যেখানে যেভাবে পেরেছে অপমান অপমান। সুলতান, আমার ছেলেকে রাজসভায় এত মানুষের সামনে অপমান করার সাহস কোথা থেকে পেল? সুলতান, আমি এর শেষ দেখেছি। সুলতানের জন্য আজকে আমাকে সবার কাছে অপমানিত হতে হলো। এই ধৃষ্টতার জন্য সুলতানকে তার সালতানিয়াত ধ্বংস করে দেব আমি, আর ওর জীবনটাও কেড়ে নেব। লড়াইটা শুরু হবে এখন থেকে। এখন মাথা ঠান্ডা রাখতে হবে, সবকিছু খুব সাবধানে করতে হবে। সবার আগে এটা জানতে হবে যে পীরের এত বড় সাহস কি করে হলো? সে এসেই বলল এই অভিষেকের কোনো প্রয়োজন নেই। ফিস করে কি যে বলল বুঝতে পারলাম না। বুঝতে পারছেন না তো সুলতানারা? সময় হোক, বুঝে যাবেন। আসসালামু আলাইকুম পীর সাহেব। আমি এতদিন সুলতানার জন্য প্রার্থনা করেছি আর আল্লাহর উপর বিশ্বাস রেখেছি। আমি জানি তিনি নিশ্চয়ই একটা পথ বলে দিবেন। আমি গত পরশু জানতে পেরেছি এই সত্য যে রানীবার কোল আলো করে আসছে এক সন্তান। হে কি বলছেন পীর বাবা? জি সুলতান, আপনি নিজে আমার কাছে এসেছিলেন, তাই আপনার এই সন্তানকে বাঁচানোর দায়িত্ব আমার। তবে তার জন্য আপনাকে কয়েকটা কাজ করতে হবে সুলতান। আপনি বলুন পীর বাবা, কি সেই কাজ? বলবো, কিন্তু সে কাজ বড় কঠিন। আপনি বলুন পীর বাবা, সে কাজ যত কঠিনই হোক, আমার সন্তানকে বাঁচাবার জন্য আমি সে কাজ করব। বলুন পীর বাবা, কি করতে হবে আমাকে? আমি জানি সুলতান,
আমি পারবো পীর বাবা। সে কাজ যত কঠিনই হোক, আমার সন্তানকে বাঁচাবার জন্য। আম্মাজান, আমরা কিন্তু সুলতানের উদ্দেশ্য বুঝতেই পারছি না। উনি কি আমাদের বাঁচিয়ে রাখতে চান, নাকি ছল করে কতল করতে চান? শেষ করে দিতে হবে যুবরাজ সোহানকে।